হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিও তোমাদের সকলকে আবারও স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আর নতুন বছর যেহেতু পড়ে গেছে আর এই বছরের এটাই আমার প্রথম ভিডিও, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে। আর আজ যেহেতু বছরের প্রথম দিন, আজ ভেবেছিলাম যে কোথাও একটা যাব ঘুরতে। তো অনেকভাবেই আজকের দিনটা সেলিব্রেশন করতে পারতাম, কিন্তু আমরা ভেবেছি আজকের দিনটা স্কনে গিয়ে মন্দিরে গিয়েই শুরু করব। তো এই স্কনে এর আগেও আমরা গিয়েছিলাম, তো যেহেতু মাকে নিয়ে যাইনি, তো আজকে মাকে নিয়ে যাব। আর অনেক আমার ইচ্ছে ছিল মাকে নিয়ে যাওয়ার, আর আজকে এই কারণেই মাকে নিয়ে আর মেয়েকে নিয়ে যাচ্ছি স্কনে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে একটু ওয়েট করছি সুদীক্ষার পাপার জন্য। আর সুদীক্ষার পাপা এলেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব। তো চলো, আজকের একটা সুন্দর দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। এর আগে যখন আমরা স্কনে এসেছিলাম অনেকটা তাড়াতাড়ি এসেছিলাম, তাই অনেকটা বেশি সময় এখানে স্পেন্ড করতে পেরেছিলাম, কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ পার্কিং পুরো, মানে পার্কিংটা অ্যাকচুয়ালি এটা না, এটা রোড। তো রোডের উপরেই সবাই গাড়ি রেখেছে, তো এখানে গাড়ি রাখার একেবারে জায়গা নেই। দেখতে পাচ্ছ মানে আমাদের গাড়ি রাখা নিয়ে খুব প্রবলেম হয়ে গেছিলো। দেখো কত গাড়ি এখানে, তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ভেতরে কতটা লোক হতে পারে। আজ যেহেতু 1 জানুয়ারি, তো এখানে অনেক মানুষের আগমন হয়েছিল। আর সত্যি বলতে নতুন বছরটা ভগবানের নাম নিয়ে কে না কাটাতে চায় বলে, শুরু করতে চায়। তো আমাদের মতো সবাই হয়তো মনে এরকম আশা নিয়ে এখানে এসেছে। তো চলো, এখানে জুতোটা রেখে গেলাম, কারণ গাড়ির কাছে জুতোটা রেখে গেলাম। অত ভিড়ের মধ্যে যদি জুতো রাখি পরে যদি খুঁজে না পাই, এই জন্য এখানে রেখেই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর লাইনে আসতে এতটা ভিড়, মানে ভাবতে পারবে না, অনেক মানুষের সমাগম হয়েছে এখানে। তো দেখতে পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, আমাকে যদিও দেখা যাচ্ছে না, এত ছোট মানুষ কী করে দেখবে। তো যাই হোক, সবাই লাইনে যখন দাঁড়িয়ে পড়েছি, ঢুকে তো ঠিক যাবোই আর ভগবানের দর্শনও পাবো। ফাইনালি চলে এসেছি, দেখো সিঁড়ি থেকে অনেকটা এসে গেছি। সো গাইস, আমরা মন্দিরের মধ্যে এসে গেছি। আর মন্দিরের দেখছো একটা লাইন ওয়াইজ আমাদের ঢোকাচ্ছে, কারণ প্রথমেই বললাম অনেক মানুষ এখানে এসেছে আর সবাই ভগবানের যাতে দর্শন পায় সেই আশাই সবাই করছে। আর সেই কারণে দেখো একটা লাইন ওয়াইজ আমাদেরকে ঢোকাচ্ছে। আর যে মিডল পজিশনটা আছে না, ওখানে পুরো মানে অনবরত কীর্তন হচ্ছে, ভগবানের নাম গান হচ্ছে। তো আমরা এই লাইন ধরেই ভগবানের দর্শন করে বেরিয়ে এসেছি, কারণ ওখানে 1 সেকেন্ড দাঁড়ানোর মতো উপায় নেই। তাই তোমাদেরকে অতটা ভালো করে দেখাতে পারলাম না। এর আগে যেদিন গেছিলাম তোমাদেরকে অনেক সুন্দর করে এই মন্দিরটা দেখাতে পেরেছিলাম। আজকে এই মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সত্যি বলতে আমরা নিজেরাই ঠিকভাবে দেখতে পারিনি, জাস্ট ভগবানের মুখটা দেখে বেরিয়ে এসেছি, এরকমই হয়েছে। তো যাই হোক, এত মানুষ যখন দেখতে এসেছে, মন প্রাণ দিয়ে চাই সবাই যাতে ভগবানের দর্শন পায়। আর সেই কারণেই আমরা কিন্তু বেরিয়ে এসেছি। আর বেরিয়ে আসতেই দেখো তোমরা এটা একটু এনজয় করো, এখানে আর কথা বলবো না আমি। ভগবানের নামে যে এত আনন্দ, সেটা কিন্তু শুধুমাত্র স্কনে গেলেই বোঝা যায়। আর মনের মানে মনে যত রকম অশান্তি থাকে এত সুন্দরভাবে কেটে যায়, মানে ভাবার বাইরে। এখানে গেলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর সবাই দেখছো তো কত আনন্দ করছে এখানে। তো দেখো এই ভিড়ের মধ্যে আর দাঁড়াতে পারছি না, কারণ এখানে দাঁড়াতেও দেবে না, কারণ আমরা ফাঁকা না করলে পরবর্তী যারা আছে তারা আসতে পারবে না। তো আমরা এখন মন্দিরের থেকে বেরিয়ে যাচ্ছি। এত লাইন দেখো। রাধে 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 রাধে। এত ভিড়, তাই জন্য তাড়াতাড়ি সবাই বহুত সারা লাইন। তো এখানে চন্দন পড়াচ্ছে সবাইকে। কপালটা একেবারে ফাঁকা, এটা তো ভালো লাগছে না। চলো চন্দনটা পড়ে আসি আগে, যাওয়ার সময় পড়াচ্ছিল। সবাই চন্দন পড়ছে এখানে।
दिखा जरा, देखो मेरी राय किशोरी कितनी अच्छी लग रही। हाँ এবার কমপ্লিট লাগছে। ইসকনে এসে এটা দেখি, তোমাকে দেখি। राधे राधे রাধে রাধে। सबको बहुत अच्छी लगी। সবাইকে মন্দির থেকে বেরিয়ে এসেছি, এবার জুতো পরে বাড়ির দিকে রওনা হতে হবে। দিনে তাড়াতাড়ি আসতে হয়, তাড়াতাড়িতে বড় কথা, এইসব দিনে আসতে নেই, নর্মাল দিনে আসতে হয়। যদি নর্মাল দিনে আসা হয়, এর আগের বার যেমন এসেছিলাম মানে একেবারে বসে কীর্তন করেছিলাম, এরকম ভাল লাগছিল। কিন্তু আজকে একেবারে জায়গা ছিল না বলে আজকে পুরো ওরাই বের করে দিচ্ছে, ওদেরও কিছু করার নেই, কারণ এত লাইন যে না বের করলে আরেকজন ঢোকার সুযোগ পাবে না। সেই জন্য বেরিয়ে আসলাম, আরও একদিন আসবো আবার। এখানে আসলে মন একেবারে ভালো হয়ে যায়। তো মন্দিরে চলে এসেছি, কিন্তু আমরা রাস্তায় এসে দেখছি যে এখনো মন্দিরের লাইন দেখো শেষ হয়নি। এখানে পুরো লাইন, মিনিমাম 2 কিলোমিটার লাইন। দেখো যত যাচ্ছে আর ভিড় বেশি মনে হচ্ছে। দেখেছো কত ভিড়, অনেক ভিড়, অনেক মানুষ এসেছে আজকে। মানে অ্যাট লাস্ট লাইন শেষ হয়েছে। বাবা অনেক দূর অব্দি লাইন গুটো, কখন শেষ করবে? এই জন্যই তো ভেতরটা এত তাড়াতাড়ি খালি করাচ্ছে। আমরাই মানে ঠিক টাইমে এসছি। ঠিক আছে, আমরা দেখাই দেখি ভালো কাপড়গুলো রাধা কৃষ্ণের মা পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে মাথাটা আদর করছে। ভালো কিছু নমো করে দেবো, নমো করে। ও মাতা দেখে প্রণাম করছে। সো গাইস, ইসকন থেকে আসার পরে আমরা এসেছিলাম এই দোকানটায়, যেখান থেকে আমার গপুর জন্য এখানে দুটো জিনিস নেওয়া হয়েছে, তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক, বাড়ি যাই। দেখো এখানে ঘুড়ি বিক্রি হচ্ছে। কিসের ঘুড়ি যেন কিসের জন্য বিক্রি হচ্ছে? সংক্রান্তির জন্য না, পৌষ সংক্রান্তির জন্য ঘুড়ি বিক্রি হচ্ছে। সো গাইস, আমরা চলে এসেছি বাড়িতে জিলিপি নিয়ে, আর এখন গিয়ে গপু সোনাকে জিলিপি দিয়ে পুজো দেবো। আর দেখো সুদীক্ষা একটা চকলেট গিফট পেয়েছে। কে দিয়েছে মাম্মা? কে দিয়েছে বলো? কোন দিয়া? মামু দিয়া। হ্যাঁ মামু দিয়া সুদীক্ষা চকলেট। আর আজকে ঘরে সুদীক্ষার অনেক চকলেট এসেছে, তাই না মা? তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক করতে প্লিজ ভুলো না। প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আশা করছি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই বাই, বাই বাই বলো, ডান করে দাও, ডান। হাই ফাই, হাই ফাই। দেখো কি নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে গপুর জন্য। আর এটা স্টিকার নিয়েছে, গাড়িতে বসাবো তাই।